ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা চান সর্বস্তরের মানুষ। ঐক্যবদ্ধ না থাকলে গণ অভ্যুত্থানের ফসল বেহাত হওয়ার শঙ্কা। বর্তমান সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে আইন উপদেষ্টা, শহীদদের স্মরণে 64 জেলায় স্থাপনা নির্মাণ শুরু। 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বলছে বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ। এবং 4 বছর ধরে খুঁড়িয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা বলছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরে। এবারে বিস্তারিত। শুরুতেই রক্তাক্ত জুলাই। জনতা ঐক্যবদ্ধ না থাকলে গণ অভ্যুত্থানের ফসল চিহ্নিত গোষ্ঠীর ঘরে চলে যেতে পারে মনে করছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকরা। আর আমজনতা বলছেন, আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারকে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন সবাই। উষা ফেরদৌসের প্রতিবেদন। 24 শিক্ষার্থী আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। কেউ প্রত্যক্ষ, কেউ বা যুক্ত ছিলেন পরোক্ষভাবে। কোটা সংস্কার দিয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে হাসিনা খেদাও আন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দেয়া হয়। কিন্তু জনরোষ এতটাই প্রবল ছিল যে গণ অভ্যুত্থানের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ হাসিনার বিশাল সাম্রাজ্য। পাবলিক বুঝতে পারতেছে, এই যে দেখেন রাস্তাঘাটে মানুষের যে জিজ্ঞেস করেন যে কি হয়, আমরা ইলেকশন চাই না। আমরা যা দেখি টিভিতে পাবলিক কি বলে যে এই সরকার থাক, তাইলে এখন এই বেচারা বয়স্ক মানুষের কেউই কোপারেশন করে না। যদি প্রশাসন থেকে প্রত্যেকটা স্তরে সরকারি যত অফিস আদালত আছে, প্রতিষ্ঠান আছে, সবাই যদি তার বিরোধিতা করে, তাইলে একটা সরকার বা সরকার প্রধান এটা চালায় নেওয়া খুব কঠিন। ডক্টর ইউনূস এখন সে তো সাজাচ্ছে সুন্দর করে, তাই না? কিন্তু সাজানোটা গোছানোটা তাকে যদি সময় না দিই, হঠাৎ করে এটা মানে সম্ভব না, অসম্ভব। আন্দোলনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সেখানে যুক্ত হন শিক্ষক সমাজও। কেবল বুদ্ধি পরামর্শ নয়, রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে লড়াই করেছেন অনেকেই। অনেক শিক্ষক আছেন, ওনারা কিন্তু একেবারে সামনের থেকে এই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং শিক্ষার্থীরা সেখান থেকে একটা উৎসাহ পেয়েছে। আন্দোলনের একেবারেই যখন একেবারে তুঙ্গে চলেছে, তখনও আপনারা দেখেছেন যে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে বেশ কিছু শিক্ষক কিন্তু মাঠে নেমেছেন এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন না হলে আন্দোলনের সুফল বেহাত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কিছু কিছু গ্রুপ আছে, তারা তাদের স্বার্থে চাচ্ছে না এই ধরনের পরিবর্তন। আমরা যেন রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে যেন চিন্তা করি, তাহলে এটা সম্ভব হবে। বাট রিস্ক কিন্তু আছে, বেহাত হওয়ার রিস্ক আছে। সেজন্যই সবসময় সজাগ থাকতে হবে এবং খুব অ্যাক্টিভলি সবসময় মাঠে থাকতে হবে। পুঁজিবাদী সমাজের প্রতিটি ক্ষেত্রেই বৈষম্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মনিরুল ইসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর জুলাই শহীদদের আত্মত্যাগেই জাতি স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সোমবার বিকেলে নারায়ণগঞ্জে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ নতুন সড়কের পাশে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৫ উপদেষ্টা। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তারা। এ সময় বর্তমান সরকারের শাসনামলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে মন্তব্য করে স্বৈরাচারের দোসরদেরও বিচার নিশ্চিতের আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। সম্মান দেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে এক, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষী করতে গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর বানানোর কাজ চলছে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচারের ঠিকানা, আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করতে চাই, দেখাতে চাই যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে অত্যাচার করত, কিভাবে তাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল, সেটা বাংলাদেশের মানুষ এসে দেখবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলা থেকে শুরু হচ্ছে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ, যা নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে আগামী ৪ অগস্টের মধ্যে শেষ হবে। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ। এ সময় জুলাই নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। তিনি আরও বলেন, জুলাই কন্যা নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীদের ক্ষমতায়নে কাজ করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর কোনো ব্যতিক্রম হবে না। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি। আর অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে আবারও দেশকে গণতন্ত্রহীন করার চক্রান্তে অভিযোগ করলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মিটফোর্ড হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে। তন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফেনীতে গত কয়েকদিনে বন্যার পানি নামতে শুরু করলেও বৃষ্টিতে আবারও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে আগে ভেঙে যাওয়া বেড়িবাঁধ বা নদীর তীর রক্ষা বাঁধের ভাঙনস্থান দিয়ে নতুন করে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এ অবস্থায় বাঁধ সংলগ্ন গ্রামগুলোর মানুষ চরম আতঙ্কে রয়েছে। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী বন্যা দুর্গত এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছড়িয়েছে কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে শুকনো খাবারের পাশাপাশি চাল বিতরণ করছে প্রশাসন। চার বছরেও ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ১৩%। যদিও প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির কাজে গতি নেই। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে প্রায় ১৭,০০০ কোটি ব্যয়ের প্রকল্প হাতে নেয় সরকার। কাজ শুরু হয় ২০২১ সালে। তবে ৪ বছর পেরিয়ে গেলেও নেই দৃশ্যমান অগ্রগতি। দীর্ঘ সময়ে নরসিংদীর ৫৪ কিলোমিটার অংশে কাজ হয়েছে মাত্র ১৩%। বেশ কয়েকটি স্থানে চলছে সেতু ও কালভার্ট নির্মাণের কাজ। ঢিমে তালে চলা উন্নয়ন প্রকল্পটির জন্য ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে ধুলোবালি যন্ত্রণা তো আছেই। অনেক দুর্ভোগ হচ্ছে, রাস্তাঘাটে ধুলাবালু, স্কুল কলেজের ছেলেমেয়েরা যেতে পারে না, পথচারীদের সমস্যা হয়। ধীর গতিতে কাজ করায় আমাদের যাতায়াতের খুব অসুবিধা হইতেছে। রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, গর্ত হয়ে গেছে, তাতে আমাদের যাতায়াত করার জন্য খুবই সমস্যা হয়। যানজট হয়, যানজটে দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় বসে থাকা লাগে। রাস্তায় কাজের লেগে আমরা অনেক ভোগান্তি, যানজট তো থাকেই। কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্পটি কাজে কাঙ্ক্ষিত গতি নেই। দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা চলছে। বর্তমান জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমাদের এখানে ভূমি অধিগ্রহণটা ত্বরান্বিত হয়েছে। আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি পেয়ে যাব। সেক্ষেত্রে এই প্রকল্পের কাজটা নরসিংদী অংশে আরো বেগবান হবে বলে আশা করছি। ভোগান্তি এড়াতে দ্রুত ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে হবে না বলেও জানান তিনি। সোমবার পটুয়াখালী ও বরগুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্যে আফরিন পপি ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে ১৪তম দিনে পটুয়াখালী ও বরগুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও পথসভা করেছে। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করে রাষ্ট্রকে এগোতে দেয়নি, অথচ বিএনপি এখন সেই মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে। এছাড়া দলটি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে। বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। এদিকে বরগুনায় সমাবেশে চাঁদাবাজ আর দখলদারদের রাজনীতি ও ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। লিফট না থাকায় নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পর চালু হয়নি পিরোজপুর 250 শয্যার জেলা হাসপাতাল। ফলে ভোগান্তিতে জেলার 16 লাখ মানুষ। 100 শয্যার হাসপাতালে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে দ্বিগুণেরও বেশি। বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছর পরেও কার্যক্রম শুরু হয়নি পিরোজপুরের 250 শয্যার জেলা হাসপাতালের। 2020-এর জুনে শেষ হবার কথা থাকলেও তা 24-এর ডিসেম্বরে শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলেও লিফট না থাকার কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটির। ফলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন প্রায় 16 লাখ মানুষ। এটা যদি চালু হইতে আমরা অনেক চিকিৎসা পাইতাম। এই আমাকেও ঢাকা খুলনা যাওয়া লাগবে না এই চিকিৎসার সেবা করতে। আমরা চিকিৎসা অতি জরুরিভাবে পাইতাম, আমাকে ভোগান লাগবে না। আমরা আমরা গড়ে দিতাম না। এত পরিমাণ রুগী, তাদেরও কিছু করার নাই আমরা বুঝি, কিন্তু তাদের হাতে যেটুকু করা আছে, যে এই যে হসপিটালটা এত কষ্ট করে এত টাকা দিয়ে করা হয়েছে,
এইটা দ্রুত চালু করার ব্যবস্থা করা হোক। আমাদের যে সাধারণ জনগণ, সাধারণ রোগী, আমরা তো সবাই একটা ভালো চিকিৎসা পাওয়ার আশা রাখি। রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরো বাড়বে। এখানে যারা স্বাস্থ্য সেবার জন্য আসে তারা অত প্রান্তিক রোগী, তারা অসহায়, অনেক দরিদ্র রোগী আছে। আমরা সব চেষ্টা করি সকল রোগীকে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এখানে আমাদের স্বাস্থ্য যে আমাদের জনবল আছে তা দিয়েই আমরা আমাদের রোগীদেরকে সর্বোচ্চ পরিমাণ আমরা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করি। লিফট ও বিদ্যুৎ সংযোগের জটিলতা দ্রুত সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। লিফটের মূল্য বৃদ্ধির কারণে বারবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার পাওয়া যায়নি। সেই কারণে আমরা লিফট সরবরাহ করতে পারিনি, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান না পাওয়ার কারণে। বর্তমানে লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। 250 শয্যা জেনারেল হাসপাতালটির কার্যক্রম দ্রুত শুরুর দাবি পিরোজপুরবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবারে সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে বারোইয়াঢালা জাতীয় উদ্যান এলাকায় অবস্থিত ঝর্ণায় দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে 27টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল। কুমিল্লার আলেখারচর বিশ্ব রোড এলাকায় জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা নিয়ে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতারা। জামালপুরের ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। হুসাইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ ও গাইবান্ধায় স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে কমিটির সদস্যদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ঝালকাঠিতে বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। জামালপুরের ইসলামপুর উলিয়া আলহাজ মহেজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে 11 দফা দাবি বাস্তবায়নে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নাটোরের গুরুদাসপুরে সবুজ বিদ্যালয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনো ফাহমিদা আফরোজ। রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও 78 ফিলিস্তিনি প্রাণ গেছে। দক্ষিণ গাজায় রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 2 মাসে ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে ত্রাণ সহায়তা নিতে গিয়ে অন্তত 838 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের তৎপরতার মধ্যেই ইসরায়েলি বাহিনী উত্তর গাজা ও গাজা শহরেও আবারও হামলা জোরদার করেছে। যদিও এমন পরিস্থিতিতে নতুন করে আশার সুর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। খেলা খবর। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। এবারে তাদের প্রতিপক্ষ ভুটান। রাজধানী বসুন্ধরা কিংস অ্যারিনায় বিকেল 3টায় শুরু হবে খেলা। আসলে নিজেদের 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে লাল সবুজের যুবা নারীরা। জয়ের এই ধারা ভুটানের বিপক্ষে অব্যাহত রাখতে চায় তারা। এদিকে সবশেষ নেপালি বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশি স্ট্রাইকার সাগরিকার, যিনি টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাদের একজন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।
আমার হাতে শুরুতেই রয়েছে প্রথম আলো পত্রিকাটি। তারা শিরোনাম করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার বসতে চায় বাংলাদেশ। 6 মাসে খুন বেড়েছে, মামলার পরিসংখ্যান। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, জুলাই উইমেন্স ডে। দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন 5 সাংবাদিক। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, শিরোনাম করেছে, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, ফখরুল। মার্কিন শুল্ক আরোপ আলোচনা সন্তোষজনক নয়, সময় চেয়েছে বাংলাদেশ। সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ। সমকাল শিরোনাম করেছে, বাণিজ্যের বাইরের শর্ত নিয়ে মূল দর কষাকষি। জনপ্রতিরোধে প্রাণ বাঁচল কিশোরের। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। ঐকমত্য কমিশনের সংলাপে উচ্চকক্ষের জট খোলেনি। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে, বিক্ষোভে উত্তাল নয়াপল্টন, টার্গেট তারেক রহমান। দেশকে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া চলছে তা থামাতে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ নেতাদের। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে, ধরা ছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান, দুর্নীতি ধামা চাপার কারিগর। বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতেই হবে। সারা দেশে চিরুনি অভিযান শুরু, টার্গেট দখলদার চক্র ও মব সহিংসতাকারী। বণিক বার্তা শিরোনাম করেছে, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের উদ্যোগ চাপা পড়ে যাচ্ছে। মূলধনী যন্ত্রের ঋণপত্র খোলার হ্রাস পেয়েছে 27%, মূলধনী যন্ত্র আমদানি কমেছে 19%। সবশেষ রয়েছে দ্য ডেইলি স্টার, ঢাকা gears up for third round of talks to avert US tariff shock. Government at it again, plans to promote retires. At least 400 non-admin cadres now being scrutinized. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার বিজয় ধরে রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা চান সর্বস্তরের মানুষ। ঐক্যবদ্ধ না থাকলে গণ অভ্যুত্থানের ফসল বিফল হওয়ার শঙ্কা। বর্তমান সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার, জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে আইন উপদেষ্টা। শহীদদের স্মরণে 64 জেলায় স্থাপনা নির্মাণ শুরু। 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বলছে বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ। এবং 4 বছর ধরে খুঁড়িয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা বলছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।